প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা কমে গেলে তাকে বলা হয় লানিনা। আবহাওয়াবিদ ও জলবায়ু বিজ্ঞানীরা জানিয়েছেন, চলতি বছর জুনে লানিনা তৈরি হবে, আর জুলাই মাসের শেষের দিকে তা শক্তিশালী পর্যায়ে যেতে পারে। এদিকে ভারত মহাসাগরের ইন্ডিয়ান ওশেন ডায়াপোল বা আইওডি পজিটিভ হতে যাচ্ছে জুলাই মাসের শেষ নাগাদ। এই দুই কারণে চলতি বছর উপমহাদেশে বর্ষাকালে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প আসবে ও প্রচণ্ডভাবে সক্রিয় হবে মৌসুমী বায়ু, যাতে স্বাভাবিকের চেয়ে 50 থেকে 70 ভাগ বেশি বৃষ্টিপাত হতে পারে। সম্প্রতি ভারতের পুনেতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ক্লাইমেট আউটলুক ফোরামে আবহাওয়াবিদেরা এমন পূর্বাভাস দিয়েছেন। সেই ফোরামে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দেন আবহাওয়াবিদ ডক্টর বজলুর রশিদ। এল নিনো যখন স্ট্রং থাকে সেই সময় এখানে ড্রাই কন্ডিশন থাকে, যেটা আমরা ইতিমধ্যে দেখেছি 2024 সাল এবং 2023 সাল এইসব জায়গাতে অনেক খরা ছিল, বৃষ্টির তুলনা অনেক কম হয়েছে। আবার যেহেতু এল নিনো থেকে লা নিনার দিকে চলে যাবে জুন মাস থেকে, সেই সময় এই জিনিসটা ইনভার্স হয়ে যাবে, অর্থাৎ এইসব জায়গাতে মানে জলীয় বাষ্প পরিমাণ বেড়ে যাবে, সাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প আসবে এবং বৃষ্টি হওয়ার জন্য যেসব ফেভারেবল কন্ডিশন যেন আইওডি পজিটিভ হয়ে যাবে, এক্ষেত্রে আরও অতিরিক্ত জলীয় বাষ্প অ্যাড হবে। হওয়ার পরে যে বৃষ্টি হওয়ার জন্য যে আইটিসি যে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন যেটা, এটা খুবই অ্যাক্টিভ থাকবে। যখন এই জোনটা যত অ্যাক্টিভ থাকবে সেই সব এলাকায় যত বেশি বৃষ্টি হবে এবং বর্ষাকালে আমরা বেশি বৃষ্টি পেয়ে থাকি। বিহার, উত্তরপ্রদেশ, আসাম, মেঘালয়, সিকিম, নেপাল এইসব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি রয়েছে, যেটা আমরা 70-80% বিভিন্ন মডেল দেখা যাচ্ছে এইসব জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমী বায়ু আমাদের দেশে জুনের 15 তারিখে যে এটা অ্যাক্টিভ হয়, সেক্ষেত্রে জুনের 15 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ এদিকে বেড়ে যাবে। আমাদের দেশে বেশিকাল যখন বর্ষা সেট হয় সেই সময় ভালো একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এবং তারপরে যেটা জুলাই মাসে, যেহেতু সবচেয়ে বেশি জুলাই মাসে হয় এবং জুলাই মাসে একটা বেশি বৃষ্টির সম্ভাবনা জুলাই মাসেও রয়েছে। মূলত ভারত থেকে পানি এসে বাংলাদেশে বন্যা হয়। এবার যেহেতু সেখানে অস্বাভাবিক বৃষ্টির আভাস রয়েছে, তাই বর্ষাকালে বাংলাদেশে মাঝারি থেকে বড় বন্যার শঙ্কা প্রকাশ করেছেন জলবায়ু বিজ্ঞানীরা। সব মিলিয়ে এই মুহূর্তে বলা যায় যে একটি মাঝারি ধরনের বন্যার আশঙ্কা করা যায়। তবে আগামীতে লানিনা কতটা শক্তিশালী হবে বা ইন্ডিয়ান ওশন ডাইপোল, তার উপর নির্ভর করছে বন্যাটা কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে। যদি কোনো কারণে লানিনা শক্তিশালী হয় এবং ইন্ডিয়ান ওশন ডাইপোলও যদি প্যারালালি বিচরণ করে, সেক্ষেত্রে হয়তো বড় বন্যা হওয়ার সম্ভাবনা থেকে যায়। বাংলাদেশের বন্যা, বিশেষ করে ঐতিহাসিকভাবে ভয়ঙ্কর বন্যাগুলো যে প্রেক্ষাপটে হয়ে থাকে, তার চিত্রটা হলো এরকম: শক্তিশালী লানিনার প্রভাব এবং ইন্ডিয়ান ওশন ডাইপোল, এবং এর সাথে যদি গ্যাঞ্জেস ব্রহ্মপুত্র বেসিনের বন্যার সময়কাল ও প্রবাহের সময়টা যদি সিঙ্ক্রোনাইজ করে, তাহলে বাংলাদেশে বড় বড় বন্যাগুলো হয়ে থাকে, যেমনটা হয়েছিল 1998, 1988, তারপরেও আরো কয়েকবার। এই বৃষ্টি যদি আপনার মডেলে যে দেখা যাচ্ছে, এটা যদি বাস্তব বৃষ্টিটা চলে আসে, সেক্ষেত্রে আপনাকে দেশে অনেক জায়গায় বন্যার সম্ভাবনা দেখা দিতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রও জানিয়েছে চলতি বছর রয়েছে বন্যার ঝুঁকি। তবে বন্যা শেষ পর্যন্ত হবে কিনা বা হলেও তার ব্যাপকতা কেমন হতে পারে সে বিষয়ে আগাম কিছু বলতে পারছে না তারা। যেহেতু ভারী বৃষ্টিপাত, স্বাভাবিক তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেহেতু বন্যার ঝুঁকি অবশ্যই রয়েছে। তবে এটি কতটুকু গুরুতর হবে সেই বিষয়ে এখনই কোনো বিশেষ কোনো বার্তা এটি বহন করছে না এই মুহূর্তে। তবে পূর্বের বন্যাগুলো লানিনা বছরগুলোতে হয়েছিল, তা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।